আজ আমি একটা কুঁদরির সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। মানে খুবই সুন্দর ফরফরে একটা আচারি কুঁদরি। এর টেস্ট খুব সুন্দর হয়। এটা গরম অন্ন ডাল এর সাথেও খুব ভালো লাগে খেতে, বা যারা রাত্রে রুটি খান বা রুটি অন্য সময় অন্য টাইমে দুপুরেও খান তাদের জন্য একদম রুটির সঙ্গে আদর্শ একটা রেসিপি। তো এটা আমি সরষের তেলে রান্না করেছি। এটা আমার দামোদর মাস পড়ার আগের ভিডিও। তো আপনারা এই মাসে রান্না করলে এটা সাদা তেলে রান্না করবেন, সরষের তেল ইউজ করবেন না যেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য কুঁদরির একটা খুব সুন্দর রেসিপি, কুঁদরি ফ্রাই, মশলা কুঁদরি ফ্রাই তৈরি করে দেব। তো এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমার কুঁদরি লাগবে। কুঁদরিটা আমি একটু কমই নিয়েছি, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার একটু কম। কুঁদরিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এরকম 4 টুকরো করে বানিয়ে নিয়েছি। একটা কুঁদরিকে 4 ভাগ করেছি, করে এটা ফ্রেশ করে ধোয়া পরিষ্কার করা আছে একদম। আর যেহেতু আচারি কুঁদরি, সেজন্য আচারের একটা মশলা তৈরি করতে হবে। সেজন্য 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নটা হাফ চামচ, গোটা মৌরি যেটা ওটা হাফ চামচ, গোটা ধনে গোটা জিরে হাফ চামচ করে, আর শুকনো লঙ্কা একটা দেওয়া আছে। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। আর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা আমি একটা মশলা তৈরি করেছি। এটা হচ্ছে ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা আমি মিক্সির জারে পালস মোডে ঘুরিয়ে একটু দানা দানা মতো পিষে নিয়েছি। এতে সাদা নুন যাবে না, বিট নুন দিয়েই রান্নাটা করতে হবে। এতে চাট মশলা দেওয়া আছে। যদি কারো চাট মশলা না থাকে, আমচুর পাউডার, সেটাও না থাকলে কাগজে লেবুর রসও একটু টিপে আপনারা দেবেন, কেন একটু টক ভাব এতে আনতেই হবে। তো এবার আমি এতে একটু চিনিও দেবো, সেই জন্যে একটু চিনিও রেখেছি। এবার আমি মশলাটাকে রেডি করে নেব। তো আমি কড়াটা গরম করে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম ওগুলো একটু ভেজে নেব, কম আঁচে ভেজে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, বেশিও দিতে পারেন, একটু কমও দিতে পারেন, একটা দিলেও হবে, যেটা আপনাদের পছন্দ। তো মশলাটা ভেজে আমি তুলে রেখেছি। এবার তেলের মধ্যে আমি কুঁদরিগুলো দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে ফ্রাই করে নেব। তো আপনারা এই মাসে রান্না করলে এটা অবশ্যই আপনারা রিফাইন তেলে রান্না করবেন, কেননা এই মাসে সরষের তেল খেতে নেই। এটা আমার আগের ভিডিও, এডিট করে আজকে ছেড়েছি আমি, সেই জন্য আমার সরষের তেলই করা আছে এটা। আর পরে করলে এটা অবশ্যই সরষের তেলে করবেন। তো কুঁদরিটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। তো এখানে মাঝখানে তেলটায় আমি ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ধনে পাতা দিয়ে, ওই মশলাটা আমি দিয়ে দেবো এতে। দিয়ে কুঁদরিটাকে ওই কম আঁচেই আমি এটাকে ভাজবো, প্রায় 2 মিনিট এটাকে আমি কম আঁচে ভেজে নেব। মশলাটা মানে দিলে এই যে একটা গন্ধ আসে, মানে খুব সুন্দর, ধনে পাতা কাঁচা লঙ্কা এসবের একটা যে গন্ধ আসে, ভীষণ সুন্দর গন্ধ আসে। আর এত টেস্টি হয় এই কুঁদরি রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা তৈরি করবেন। এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। অবশ্যই বিট লবণ, সাদা লবণ দিলেও হবে, তবে বিট লবণটা দিলেই খেতে ভালো লাগবে। আর চিনিও দিয়ে দেবো অল্প, কেন এটা একটু টক মিষ্টি ঝাল সব রকম মিশিয়েই হবে। আর যে আমচুর পাউডারটা নিয়েছিলাম ওটাও আমি ভর্তি করে 1 চামচ দিয়ে দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি কম আঁচে মানে আরও 2-3 মিনিট আমি এটাকে রান্না করব, আর ঢাকা দিয়ে রান্না করব। দেখুন রান্না হয়ে গেছে আমার, তেল ছেড়ে এসেছে, কত সুন্দর দেখতে হয়ে গেছে। এবার আমি যে মশলাটা ভেজে পেস্ট করেছিলাম, গুঁড়ো করেছিলাম, ওই গুঁড়ো মশলা থেকে আমি প্রায় 1-1.5 চামচ এতে দিয়ে দেবো। এই মশলাটা দিলে এর থেকে এত সুন্দর একটা স্মেল আসবে, মানে সব মশলাগুলো আমি যেভাবে দেখিয়েছি ওই সব মশলা দিয়ে যদি আপনারা করেন, একটা টক ঝাল মিষ্টি একটা টেস্ট হবে, আর এর থেকে একটা সুন্দর একটা স্মেল আসবে। তো আপনারা অবশ্যই এই রকম করে একবার কুঁদরি করে দেখবেন। যারা কুঁদরি একদম খেতে পছন্দ করে না তারাও কিন্তু কুঁদরিটাকে খুব আনন্দ করেই খাবে। আর এটা রুটির সঙ্গে তো একটা আদর্শ রেসিপি, আর ডাল অন্নের সাথেও খুব সুন্দর লাগে। দেখুন কুঁদরিগুলো এমন ভাজা হয়েছে, একবারে প্রত্যেকটা কুঁদরির গায়ে মশলাটা একদম একটা কোটিং হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো এবার আমি এটাকে বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিট পরে ভগবানের জন্য আমি রেডি করে নিয়েছি। তো আজকে আমি রুটির সাথে পরিবেশন করব, তুলসীপত্র দিয়েছি। হরে কৃষ্ণ।